বিদেশিদের চামড়া এই জয় বাংলা, জয় বাংলা, এই জয় বাংলা, এই বাঙালি তোমার ভয় নাই। প্রিয় দর্শক, আমি সাদ্দাম হোসেন মিদ্দে। আপনারা দেখছেন নতুন সকাল। বাংলা পক্ষ দক্ষিণ 24 পরগনার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের পেরানগঞ্জ অঞ্চলের নলমুড়িতে, যে জুতো প্রস্তুতকারী সংস্থা, বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থা অশোকা ফুটওয়ার। ঘটনার সূত্রপাত যে গত আগস্ট মাসের 30 তারিখ অর্থাৎ শনিবার একটা বিস্ফোরক অভিযোগ বা গুরুতর অভিযোগ উঠেছিল কোম্পানির ম্যানেজার অজয় শ্রীবাস্তবের বিরুদ্ধে। জাতিগত বিদ্বেষী আচরণ করার অভিযোগ উঠেছিল, বাজে ব্যবহার, খারাপ ব্যবহার, অভব্য আচরণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বাংলা পক্ষ বিশেষ করে অভিযোগ করে যে ম্যানেজার অজয় শ্রীবাস্তব তিনি বাংলা ভাষায় কথা বলার অপরাধে খারাপ আচরণ করেন দক্ষিণ 24 পরগনা জেলায়, পশ্চিমবঙ্গে, যেখানে দক্ষিণ 24 পরগনায় কার্যত শতভাগ বাংলাভাষী মানুষ বসবাস করেন, নাগরিকের প্রায় শতভাগ, যেখানে যে জেলায় বিশেষ করে ভাঙড়ে কার্যত 100%ই বাঙালি। সেই ভাঙড়েই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে শ্রমিকদের সঙ্গে অভব্য আচরণ এবং কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। 30 তারিখে এখানে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছিল, তারই অংশ হিসেবে আজকে বাংলা পক্ষ দক্ষিণ 24 পরগনা যে শাখা, সেই শাখার পক্ষ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে অজয় শ্রীবাস্তবের বিরুদ্ধে পুলিশের কাছে আবেদন জানানো হয় যে পুলিশ স্বতঃস্ফূর্ত হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করুক, এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলা পক্ষের নেতৃত্ববৃন্দ বলেন যে ভবিষ্যতে এই ধরনের আচরণ যদি করা হয়, বাঙালিদের বাদ দেওয়া হয়, খারাপ ব্যবহার করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অজয় শ্রীবাস্তবকে দেখে নেওয়া হবে। প্রয়োজনে তার যে রাজ্য, সেই রাজ্যে তাকে পাঠিয়ে দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। একটা ভয়ঙ্কর অভিযোগ। আমরা ধর্মীয় বিদ্বেষের কথা প্রায়শই দেখে থাকি, ঠিক এর ভাষাগত বিদ্বেষের অভিযোগ উঠেছে অজয় শ্রীবাস্তব অশোকা ফুটওয়ার কোম্পানির ম্যানেজারের বিরুদ্ধে। এই অভিযোগ উঠেছিল গত 30শে আগস্ট শনিবার। তারই অংশ হিসেবে আজকে বাংলা পক্ষের দক্ষিণ 24 পরগনা জেলা শাখা তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করলো দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের পেরানগঞ্জ অঞ্চলের ঘটকপুকুরের কাছে বাসন্তী হাইওয়ের ধারে নলমুড়ি অবস্থিত যে অশোকা ফুটওয়ার কোম্পানি, একটা বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা, এশিয়ার যে সর্ববৃহৎ চর্মনগরী বানতলা বলা হয়, তারই সহযোগী শিল্প হিসাবে ঘটকপুকুর পর্যন্ত বিস্তৃত নানা ছোট ছোট বা অনুসারী যে শিল্প, সেখানে বেশিরভাগ বহিরাগত যারা উচ্চপদস্থ কর্মচারী বা আধিকারিক রয়েছেন তারা বহিরাগত বলে অভিযোগ উঠত। এখন তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে, বাংলাভাষী শ্রমিকদের সঙ্গে অভব্য আচরণ এবং ছাঁটাই করার অভিযোগ উঠেছে। মারাত্মক বা এই গুরুতর অভিযোগ বিখ্যাত জুতো প্রস্তুতকারী সংস্থা অশোকা ফুটওয়ার কোম্পানির বিরুদ্ধে। যদিও অজয় শ্রীবাস্তবের সঙ্গে নতুন সকাল এখনও অবধি কথা বলিনি, যদি সম্ভব হয় তার বিরুদ্ধে ওঠা এই জাতি বিদ্বেষী মন্তব্য বা এই অভব্য আচরণ বা ব্যবহার তিনি এটা স্বীকার করবেন নাকি অস্বীকার করবেন, আদৌ তিনি করেছেন, এই ঘটনা সততা রয়েছে নাকি শুধু অভিযোগ, তা আমরা যদি সুযোগ পাই তার সঙ্গে সরাসরি কথা বলবো। তিনি যদি এই অভিযোগ সম্পর্কে নতুন সকালকে কিছু বলতে চান, অবশ্যই তা আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপাতত তার সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি, তাই বাংলা পক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা যে অভিযোগ পেয়েছি সে অভিযোগ গুরুতর, বাঙালির অস্তিত্ব নিয়ে কার্যত প্রশ্ন উঠে যায়। আপনারা দেখছেন সরাসরি নতুন সকাল, আমি সাদ্দাম হোসেন মিদ্দে আপনাদের সঙ্গে। আসুন, বাংলা পক্ষে যে সমস্ত প্রতিনিধি তারা স্মারকলিপি জমা দিয়েছেন, কোম্পানির যে সমস্ত কর্তব্যরত বা দায়িত্বরত আধিকারিকরা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানের পরে তারা কি বলছেন আসুন সরাসরি শুনে নেব। স্মারকলিপি দিলেন, কি বলবেন? আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চেয়েছিলাম। ম্যানেজমেন্টের যিনি এখানে বর্তমান রয়েছে মিস্টার ঝা, তিনি আমাদেরকে বাইরে এসে প্রথমে দেখা করে গেছিলেন, পরে বললেন যে উনি আমাদের ডেটা দেবেন যে এখানে কত শতাংশ বাঙালি কাজ করছে, কত শতাংশ বাইরে কাজ করছেন। ভেতরে নিয়ে যাওয়ার পর তিনি এরকম কোনো ডেটা দিতে পারেননি। তিনি
কোনোভাবেই স্বীকার করলেন না অজয় শ্রীবাস্তব, ওনার বস, ওনার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, এই অজয় শ্রীবাস্তব এরকম কথা বলেছে বা বলেনি, এই ধরনের উনি এর মধ্যে উনি কোনো ধরনের এই স্বীকার করলেন না। এবং এই ঘটনা ঘটেছে কি ঘটেনি, যে ছেলেটির সাথে ঘটেছে, যে ছেলেটি বলেছে, সেই ছেলেটিকে দাঁড় করাবো, বাইরে অনেক কথা বললেও ভেতরে নিয়ে গিয়ে তাকে কোনো আমাদের সামনে আনতে পারিনি। আমরা আগামী দিনেও এই কোম্পানির শুধু বাইরে থেকে নয়, ভেতরে আমাদের যারা রয়েছে সমর্থক, যারা মনে প্রাণে বাঙালি, যারা আমাদের এই লড়াইটাকে বোঝে, যারা আমাদেরকে এখানে ডেকেছে, তারা আমাদের কিন্তু প্রতিনিয়ত খবর দিচ্ছে। তারা জানাচ্ছে এইখানে কি হচ্ছে, আগামী দিনে কি যদি কোনো কিছু বেচাল দেখি, যদি দেখি অজয় শ্রীবাস্তবের আবার ল্যাচ গজিয়েছে, এই বাংলার মাটিতে বাঙালি কিন্তু তাকে বুঝিয়ে দেবে। তা আপনাদের তাহলে কি মনে হচ্ছে আসলে উনি বলেননি, না বলে এখন ঢোক গিলছেন, অস্বীকার করছেন? এখন উনি ঢোক গিলছেন, পরিস্থিতির চাপে অনেক কিছুই বলছেন। আমরা বললাম যদি মিডিয়া থেকে আপনাদের নামে এরকম মিথ্যা কথা বলে থাকে, যদি ঘটনার অসত্য হয়ে থাকে, তাহলে আপনারা সেটা একটা প্রেস কনফারেন্স করুন, বাইরে এসে সেটা বলুন, প্রকাশ্যে সেটা জানান মানুষকে, মানুষ সেটা জানলে আপনাদের কোম্পানির ইমেজ ভালো হবে। আদতে বোঝাই যাচ্ছে কোম্পানি বাঙালি বিদ্বেষে আপদমস্তক, ওপর থেকে নিচ, সেখানে বাঙালি কর্মচারী খুব কম, নিচের স্তরে যেগুলো অসংগঠিত ক্ষেত্র, কন্ট্রাকচুয়াল কাজ, শ্রমিক মূলত, সেই জায়গায় বাঙালি লোকাল লেবার ফোর্স তারা নিচ্ছে। এছাড়া ওপরে যেগুলো পাকা মাইনে, ম্যানেজারি পদ, যা কিছু সেইগুলো যে মানে এই ব্লু কলার যে কাজ যেগুলোকে বলে অফিসিয়াল কাজ, সেই সমস্ত জায়গায় বাঙালির কোনো চিহ্ন নেই, সেখানে অবকাশ। এদের যেটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার যাকে করেছে, বোঝা যায় এদের যে কর্তৃপক্ষ, যে তাদের মানসিকতা, তারা আপদমস্তক হচ্ছে বাঙালি বিদ্বেষ।